কথা মাথায় ঢুকছে? মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ পাক তো পাগল করে দিতে পারত। মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ এই কথা বলার আগে জবান তো বন্ধ করে দিতে পারত। না না না, দুনিয়াকে আল্লাহ দেখাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব যখন কি প্রক্রিয়া দেয় এটা দেখে নাও। যুগে 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 যারা ইসলামের বিরুদ্ধে, কুরআন নবীর দ্বীনের বিরুদ্ধে হবে, তোমাদেরকে এই রাস্তা অনুসরণ করতে হবে, যে রাস্তা হবে সাহাবাদের রাস্তা। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইক্তাদাইতুম ইহতাদাইতু। আমার নবী বলেছেন সাহাবা হুজুররা হলো আকাশে তারকারাজি নাই, যাকেই ধরবে হিদায়াত পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গিয়ে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহ যেখানে কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী আমার শেষ নবী, কেন আপনি মিথ্যাচার করলে, কেন ফিতনা তৈরি করলে, কেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে লেগেছে? আপনি পরিবর্তন হয়ে যান, তওবা করেন, কথাকে ইগনোর করে না। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। তিনি দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000 আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে 90,000 সৈন্য রয়েছে। কারটা বেশি? 90,000 বেশি। মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে 10,000 90,000, এই সুযোগে আবু বকর সহ 10,000 সাহাবাকে মেরে দাও। ও জানে না যে কাদের সঙ্গে লেগেছে। এই 10,000-এর কাছে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটার নাম কি? জোরে বলুন। ঈমানটা কি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আপনাদের কাছে আছে তো? যদি থাকে ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আপনাদের দ্বারাই করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনার দ্বারা আল্লাহ করিয়ে নেবে, দেখবেন। কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে, এর পিছনে একটাই কারণ, সেদিন 10,000 ইমানদার ছিল, আজকে 10,000 যদি এক জায়গায় জড়ো হয়, ওর মধ্যে 5,000 গাদ্দার মুনাফিক আছে। ঠিক জায়গায় যে গুলিয়ে দিচ্ছে, এই কি হবে বল দেখিন, যদি উল্টো কিছু হয়ে যায় কি হয়, বাঁচতে পারবো তো, পারবো তো? এই যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেঁধিয়ে দেওয়া, যেটাকে বলা হয় মুনাফিকি। এজন্য রাসূল বলেছেন, লড়াইয়ের ময়দানে যায়নি যে প্রথম থেকে, তার কাঁদাকাঁদি তবু আল্লাহ কবুল করবে, কিন্তু যে লড়াইয়ের ময়দানে গিয়ে ফিরে আসে, আল্লাহ তার তওবাকে আর কবুল করে না। শুনছেন তো? যেমন উহুদের ময়দানে মোট 1,000 লোক নিয়ে নবী যাচ্ছে। কত কত সংখ্যা বলুন? 1,000। এসব ইতিহাসগুলো জানবেন। এগুলো সব মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? মাদ্রাসা সরকারের টাকায় চলে তো। সরকার বলেছে ওসব কিতাবুল মাগাজি টাকাজি পড়াবে না। আর আকসার খারিজি মাদ্রাসা তো পড়ানো বন্ধ হয়ে গেছে। খারিজি মাদ্রাসায় ডাইরেক্ট সরকারের টাকা না চললেও রাত্রিতে সরকারের লরি ঢোকে, আলু ঢোকে, পটল ঢোকে, চাল ঢোকে, মাল পানি ঢোকে। এই কথা বুঝছেন তো? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে যখনই আচমকা মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল, আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে বললেন, নবী সাহাবারা, এ আমার ভাইরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যা। হাজারের মোকাবেলায় ডিফেন্সে নেমে গেছে, কিন্তু 10,000-এর কাছে এমন একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারের কাছে 90,000 বেশি গুণ টিকে থাকতে পারলো না। কিছুক্ষণের মধ্যেই 10,000-এর মোকাবিলার সামনে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনীকে আল্লাহ জাহান্নামী করে দিলেন। আমার নবী সাহাবাদের মধ্যে থেকে কয়েকজন নিজের বুকে তাজা খুন দিয়ে দিল, কিন্তু রাসূলুল্লাহর খাতমে নবুয়তের ইজ্জত আবরুর হিফাজতের জন্য জীবন দিয়ে দিল। এই নওজোয়ান তরুণেরা যারা আল্লাহ রাসূলের জন্য জীবন দেয়, তাদের মরতে দেরি হয়, জান বেরোবার আগে
আল্লাহ পাক তাদেরকে জান্নাতটা দেখাতে লাগে। ওরে আমার বান্দারে, এটা তোর ঠিকানা। ওই জায়গার দিকে তাকাতে তাকাতে থাকে, এদিকে জানটা বেরিয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, পিঁপড়ে কামড়ালে জানা কষ্ট হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এদের জান কবজের কষ্টটা পিপিলিকা কামড়ানো থেকে আরো কম কষ্ট হয়। কাজ করো, বোঝার যদি হয় বোঝো। আসেন বাপেরা, যে কথা বলছিলাম, ইসলামের যুগে যুগে হামলা হয়েছে ইসলামের ওপরে, যুগে যুগে আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি হয়েছে, যুগে যুগে আল্লাহ বিদ্বেষী কথা হয়েছে, যুগে যুগে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হয়েছে। তাদের মধ্যে থেকে একটা হলো চেঙ্গিস খান, যে বাগদাদের উপরে হামলা করে দিয়েছিল, বাগদাদের মাদ্রাসা গুলোকে পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরি গুলোতে পুড়িয়ে দিয়ে হাজার লাখ কিতাবকে জ্বালিয়ে দিয়েছিল, বাগদাদের মুসলমানদেরকে কতল করেছিল, এত মার মেরেছিল। মুসলমানদের রক্তেতে দাজিলা বলে একটা নদী আছে, ওই নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল। 1 লক্ষর উপরে উলামাদেরকে মেরেছিল। এ আমার ইমাম ভাইরা, এ আমার উলামা ভাইরা, মনে করছেন আমাকে তো বেশ মাইনে দিচ্ছে, আমাকে তো বেশ ভালোই সাথে রেখেছে। না না না, আপনাকে দিয়ে বাকি গুলোকে প্রথম মিটানো হবে, তারপরে আপনাকে মিটিয়ে দিয়ে হাতটা পরিষ্কার করে নেবে। কারণ ইতিহাসের পাতায় আমরা অনেক শিখেছি গো, যারা ISIS তৈরি করেছিল, এমন করে রোমকে টুকরো, এমন করে তুরস্ককে রাশিয়াকে টুকরো করবে বলে কাজ মিটে যাবার পর হাতটা ছেড়ে নিয়েছিল। তারা তখন নিজেদের ঘরে আবার খাতারনাক আরো তৈরি করে ফেলেছিল। হে যুবকেরা, তরুণেরা, তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি, পরিবর্তন হবেন কি না হবেন আপনার বিষয়। আমাকে আল্লাহ ডিউটি দিয়েছে, ডিউটিটা পালন করে যাচ্ছে। এখনো সময় রয়েছে। উলামা ভাইদেরকে বিশেষ করে বলে যাচ্ছি, সর্বপ্রথম জালিমদের টার্গেটের স্থান হলো আলেমদেরকে শেষ করে দিওয়া। কারণ এ জাতি কারো বাপের কথাই চলে না, কারো দাদার কথাই চলে না, এ জাতি যুগে যুগেই চলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমদের কথাতে জাতি চলে। তাই উলামাদেরকে কতল করে দাও প্রথমে, তার মানে এদের নেতৃত্ব দিবার আর কেউ থাকবে না। তখন এই জাতি দিশেহারা হয়ে যাবে। দিশেহারা যখন হয়ে যাবে, দুজন বলবে ডান দিকে চলো, চারজন বলবে বাঁ দিকে চলো, সামনে বলবে 5 জন চলো, পিছনে বলবে 5 জন চলো। নিজেদের মধ্যে টুকরো 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 হয়ে যাবে। লাস্টে নিজেদের মধ্যে মতনৈক্য হয়ে মারপিট হয়ে যাবে। আর এই যদি সবার মাঝখানে একটা উলামা থাকে, বাবারা এই দিকে চলো, সবাই তার সাথ দেবে না, দেবে না। এজন্য প্রথম উলামাদেরকে মারবে। আমাদের ইমাম মনীষী আলেমগুলো, হুজুর সাহেবগুলো ভাবছে আমাদের অসুবিধে নেই, গাড়ি পেয়েছি, আলো পেয়েছি, নিউ টাউনে ঘর পেয়েছি, হুতা বাড়ি পেয়েছি, এখানে জায়গা পেয়েছি, আমরা কোনো টেনশনে নেই। কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? কি দিন এসে গেল। চেঙ্গিস খান এমন করে মুসলমানদের রক্তে দে দাজলা নদী লাল করে দিয়েছে গো। এই দিনে দেখা যায় চেঙ্গিস খান একটা বাগদাদের বড় মাদ্রাসায় হামলা করেছে। মনে রেখে দেন, মন দিয়ে শোনেন, ইতিহাস গুলো মন দিয়ে শুনবেন। এমন করে 300 আলেমকে বন্দি করেছে। এত বড় মাদ্রাসা 300 আলেমকে বন্দি করে ওই তিনটে কাতারে ভাইয়ে চেঙ্গিস খানকে পাহারা দিচ্ছে। এমন সময় চেঙ্গিস খান জাল্লাদকে হুকুম করে দিল, প্রথম কাতারের উলামা গুলোকে কতল করে দাও। দুনিয়া আমাদেরকে বহুত বাল লুটেছে, দুনিয়া আমাদেরকে প্রচুর কতল করেছে, দুনিয়া আমাদেরকে প্রচুর মার মেরেছে, দুনিয়া আমাদের হাজারো মসজিদ ভেঙেছে, দুনিয়া আমাদের হাজারো মাদ্রাসা ভেঙেছে, দুনিয়া আমাদের লাখো বেটিদের সোনা দুনিয়া। আমিনাল লালেরই দিন আজও জিন্দা এবং কিয়ামত পর্যন্তই থাকবে। জোরে বলুন সুবহান।
মায়েরা বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান একটার পর একটা আলেমকে হত্যা করার জন্য হুকুম দিল। প্রথম কাতারে 100 আলেম দাঁড়িয়েছিল, দ্বিতীয় কাতারে 100, তৃতীয় কাতারে 100, মোট 300 আলেমের মধ্যে প্রথম কাতারে আলেমকে হত্যা করার ইজাজত দিয়ে দিল। যখনই জাল্লাদ হত্যা করতে লেগেছে, একটার একটা উলামা ধরতে কল্লাখানা আলাদা হতে লেগেছে। ওই প্রথম কাতারে একজন বয়স্ক উলামা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে গেলে। চেঙ্গিস খান দেখলো, কিছু বলল না। দ্বিতীয় কাতারে আগে থেকে 100 ছিল, ইনি যখন প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে এলো, 101 জন হয়ে গেল। প্রথম কাতারে 99 জন শহীদ হয়ে গেল। চেঙ্গিস খান দ্বিতীয় কাতারকে হত্যা করার হুকুম দিয়ে দিল। দ্বিতীয় কাতারে আবার যখন কতল হতে লেগেছে, ওই উলামা, বুজুর্গ উলামাটা, বয়স্ক উলামাটা তৃতীয় কাতারে চলে আসলো। দ্বিতীয় কাতারে 99 জন এমন করে শহীদ হয়ে গেল, হত্যা হয়ে গেল। 100 জন হত্যা হয়ে গেল। এমন করে 3 নম্বর কাতারে ওই উলামাটা গিয়ে চলে এলে। চেঙ্গিস খান গিয়েছে, ওই উলামার সামনে বলতে লেগেছে, এ মুরব্বি, এবারে তুমি কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে এসেছো, দ্বিতীয় কাতার থেকে 3 নম্বর কাতারে চলে এসেছো, এবারে তুমি কোথায় যাবে? কে তোমাকে বাঁচাবে? এবারে তোমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ পাকের আলেম বান্দা, তিনি কোন রকম ভয় না করে আসমানের দিকে মুখটা তুলে বলছে, আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ধরুন একটা গ্রুপ 50 জন কি 100 জন, শুনছেন তো? 50 জন কি, আরে আমাদের কারিমুল্লাহ ভাই, যে তোমার এখানে দাওয়াত আছে, বস, আসো এদিকে, আসো এদিকে চলে আসো। শুনছেন তো নাকি? বলবো না, ছেড়ে দেবো? একটা জায়গায় ধরুন আমরা 100 জন লোক আছে, শুনছেন? 100 জনের লোকের মধ্যে থেকে কেউ কোনো ধর্মস্থান তৈরি করছে, শুনছেন? তখন সে সাম্প্রদায়িক হচ্ছে না। আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে, অমনি সাম্প্রদায়িক হয়ে গেল। তাহলে তখনই বুঝে লিয়া দরকার, এরা ইসলাম ও মুসলমানকেই সাম্প্রদায়িক মনে করে। সে ভুল করছে কি ঠিক করছে, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কথা বুঝে আসছে? সে সময় হলে আলোচনা হবে। কেন অনেক কিছু দেখতে হয়। কেন বিগত দিন যখন কোনো লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না, তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয়। তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার বক্তব্য, তুমি করছো একটা ধর্মস্থান, আর একজন কেউ যদি করে, অমনি সে সম্প্রদায় হয়ে গেল। এটা দেখে শিক্ষা নিতে হয়। আমার কম, এটা দেখে শিক্ষা নিতে হয়। আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে, কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে। যার জন্য চুরি করলে, যার জন্য লড়াই করলে, যার জন্য কেস খেলে, যার জন্য মার্ডার করলে, যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছো, শুধু ঢুকতে বাকি। বুঝাবার জন্য বলছে, মানে এত খারাপ দিকে চলে গেছে। সেই তোমাকে একটা বাহানাতে বলছে ব্রো, কেন? ও যদি বেরো বল, তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করছো, তোমারও তো বলা দরকার ব্রো। কিন্তু না, আমি মালিক, আমি যা কিছু করবো। কথা বুঝে আসছে না? নাই, এইটা একটা বোঝা দরকার। তো যাক, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমি এই বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে এত ঘৃণা কেন? আমি এই বিচারিতারাই যাচ্ছি। কথা বুঝে আসছে? অথচ সংবিধান বিরোধী কাজ হচ্ছে দেশের জনগণের টাকায় ধর্মস্থান করা, আর কেউ কারো বাপের টাকায় করছে। আমি আবার বলছি, সে ঠিক করছে কি ভুল করছে তর্কে আমি যাচ্ছি না। ও সময় এলে আমি বলবো, কেন আগে দেখি না রে বাবা, দেখি না, আগে হোক না, দেখি, তারপরে তার কথা কি হয়েছে না হয়েছে পরে সব ভাবা যাবে খুনি। তো যাক, আমি একটা কথা বলতে চাইছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কি বলেছি জানেন? রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে, এই কমিটি, এই ক্যামেরাম্যান, যদি কাটো আগেরটা আলাদা কাটবে, এটা আবার আলাদা কাটবে, একসাথে করে দেবে না, তাহলে মানে উল্টো হয়ে যাবে। না, সব আমার সব রয়েছে, সব যন্ত্র সব কেটে কুটি সব ছড়িয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? এতে কেউ আমার ভালো করছে, কেউ আবার, আর বলছি না, অনেক কিছু করে ফেলছে।
তো যাক, এমন কিছু করো না সমাজ যাতে ভুল মেসেজ না পায়। আমি সেই কাজের কাজই নয়, তুমি আমাকে আসামি করে দিলে, তুমিও পাপী হবে। তা ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আমার রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস, মানবেন না নবীর কথা? নবীর কথা যে মানে না সেই ইমানদার না কাফের? জোরে বলেন। পুরো তো টাটকা কাফের, কোনো টেনশন নেই। আবার কাফের বললেও অনেকে আবার অ্যালার্জি হয়, অনেকে আবার এরকমও বলে কোরআন হাদিস আল্লাহ নাকি কাউকে কাফের বলেনি। কত বড় তুই মূর্খ, নিজে থেকে ধরাতে দিচ্ছিস, পাগল। একটু চুপচাপ থাক না, বড় গোল জামা লেগে দিলেই মনে হয় যেন হুজুর। চুপচাপ খেয়ে বীর পালা, বেশি কথা বলতে যাসনি, এক্ষুনি ধরে ফেলবে সাধারণ লোক। এই মূর্খ রে, কোন হাতে খেতে হয় সেটাও জানে না, দরজা বন্ধ করে খা, নাই ধরা পড়ে যাবে। তো কথা যাই হোক, তা মুসলমানকে মুসলমান বলতে হয়, মোমেনকে মোমেন মুসলমান বলতে হয়, মুনাফিককে মুনাফিক মুসলমান বলতে হয়, মুশরিককে মুশরিক বলতে হয়, কাফেরকে কাফের বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, ওলিকে ওলি বলতে হয়, মুফতিকে মুফতি বলতে হয়, আলেমকে আলেম বলতে হয়। আমাকে কেউ যদি বলে হাফেজ আব্বাস সিদ্দিকী, আমি হাফেজ, তাহলে চিটিংবাজি হবে না? তা হাফেজকে হাফেজ বলতে হবে, ঠিক তো নাকি? যার যেটা থাকে সেটা বলতে হবে তো, না কি বলবো? কাফে যদি কাফের না বলে কি বলা হবে? দাদু বলবেন নাকি? না 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 বলবেন, কি বলবেন? কাফেরই তো বলতে হবে। যে কুফরি করে সে কাফের, যে কুফরি করে, যে রাসূলের কথাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অমান্য করে, খিল্লি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফের। দাদা হুজুর ওসিয়তনামা আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। টুপি পরে না, কেউ বলতে পারবে নাকি ছেলেগুলো কাফের? এই যাদের মাঝে টুপি নেই এরা কাফের, কেউ বলতে পারবে না? কিন্তু একজন যদি টুপি কেলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই দেখলেন না, এই সামনে রোজার মাস আসবে, কত দেখবেন সারা দিন পেট মুটা করে খেয়েছে হারামখোর, আর মাথায় টুপি দিয়ে গিয়ে বসে, এই কি টুপিকে নিয়ে খিল্লি করা হচ্ছে না? হয় না? দাড়ি টুপি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই কাফের হয়ে যাবে। দাদা হুজুর ওসিয়তনামা দেখে নেবেন, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলবো, কেন আমার ভাই এসেছে, সে একটা সম্মানীয় ব্যক্তি, আল্লাহ তার ইজ্জত দিয়েছে, সেও মানুষের কাছে দিনের কথা বলে, মাঝে মাঝে একটুখানি কড়া বলে ফেলে, বলে ফেলার জন্য অনেকে আবার পিছনেও লেগে যায়। কথা বুঝে আসছে? এটা হয়। তবে আমি ভাইকে সবার সামনে বলবো, হক কথা বলতে হবে। তবে আবার ইসলামই বলেছে মুক্তাদায়ে হাল বুঝতে হয় এবং হিকমার সাথে বলো। কথা বুঝে আসছে? হিকমার সাথে বলো। অতএব এটা একটু খেয়াল রাখা দরকার। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি সেটা, তোরা গজলের পিছনে পড়ে আছিস, আমি যেটা বলছি সেটা শোন। বেঁচে থাকলে অনেক গজল শুনবি, ইসলাম থাকলে অনেক গজল শুনবি। কালকে জলসা করতে পারবি কি মানে আছে? কালকে তো বলতে পারে ইসলামিক কোনো প্রোগ্রাম চলবে না এদেশে, যে দেশে বলে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, কাল তো বলতে পারে ইসলামিক কোনো সভা জলসা হবে না। কি করবি? তোদের কি ক্ষমতা আছে বলতে কি না? অতএব কথাগুলো শোনো, কাজ থাকতে থাকতে আগে কোমর বাঁধো, ভিতটা ঠিক করো, তারপরে 10 তলা করবে, 20 তলা করবে, 10টা গজল শুনবে, সব দিন আসবে। কি? হ্যাঁ, নলেজ সিটিতে এখন বিল্ডিং করছি, ভালো তারে ভিত দিচ্ছে, এখন নাই মালপানি কম, কাল এত টাকা এসে যাবে, হয়তো 20 তলা করতে হবে, পয়সা নেই, এসে গেছে। তলা যদি এখন কাঁচা হয়ে যায়, তোমার তলাতেই সব ঢুকে যাচ্ছে, ওখানেই হু করে 3 তলার খরচ তলাতে 1 তলাতেই ঢুকে যাচ্ছে। না, আমি হালকা করে করলে হু করে বেড়ে যাবে। তো এইগুলো ভবিষ্যতের কথা ভাবতে হবে আগে।